ইচ্ছা স্কুল মাদ্রাসা মসজিদ বা এই যে ক্লাসটা মাদ্রাসা চালে আমার কাছে এই আমি চাই কেমন পর্যন্ত চলবে। আপনি চালান স্কুল মাদ্রাসা এগুলো আপনি চালান, খুবই সুন্দর, এগুলো চালানোর সমস্যা নেই। আর সকল সম্পত্তির ব্যাপারে আপনার কি মানে সিদ্ধান্ত কি? সম্পত্তি তোমার আর আমি চাই না যে আমার বাড়ির ভিটে বিক্রি হয়ে যায়। আপনার বাড়ি কোনটা, মানে সে ভিটেটা কোনটা? কারণ বড় আমার জমিদার বাড়ি। আপনি চান না যে বাড়ি ভিটে বিক্রি হয়ে যাক? হ্যাঁ কে ভোগ দখল করুক আপনি চান? হ্যাঁ সেই আপনার তো সন্তান নেই, তাহলে কে ভোগ দখল করুক আপনি চান? আপনি মনের কথা বলেন, সমস্যা নেই। আপনার মনে যেটা চাই সেটা আপনি বলেন। আমি চাই না বাড়ির ভিটে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি চান যে আপনার বাড়ির ভিটে যেন বিক্রি না হয়, কিন্তু সেখানে কে থাকবে আগামীতে? এখন একজন হাফেজ থাকে, ওই ঠিক আছে। আপনার স্ত্রী নাসরিন কাজল একজন হাফেজকে রেখেছে, তাই তো? কিন্তু আগামী দিনে ধরেন যে আপনি আল্লাহ না করুক মৃত্যুবরণ করলেন, তখন কে থাকবে? তখন ওই সম্পত্তিটা কে ভোগ দখল করবে? বলেন, আপনি ভেবেচিন্তে বলেন। এই সম্পত্তিকে আপনার কোনো ভাইস্তে ভোগ দখল করবে? আপনার এরকম ইচ্ছা আছে? মনে তুমি খারাপ করছো কেন? মনে মনে কি মুখ খারাপ করছো কেন? না মানে কে আপনার ভাতিজা ভোগ দখল করবে? আপনার ভাতিজা ভোগ দখল করবে নাকি আপনার স্ত্রী ভোগ দখল করবে? যে ছোট স্ত্রীর দ্বিতীয় স্ত্রী আপনার নাসরিন কাজল, কে ভোগ দখল করলে আপনার খুশি হয়, আপনি খুশি হন? আপনি বলে দেন, সময় নিয়ে না, আমাদের রেকর্ড চলছে, আপনি বলেন। এদিকে তাকায় বলেন, এদিকে তাকান। আপনি চান যে আপনার ভিটে মাটি যেন বিক্রয় না হয়, তাই তো? পানি খান তো। তা কে ভোগ দখল করলে মানে আপনার জন্য ভালো হয়? মুসলমান জাতের উপকার হয় যেটাই হোক, মুসলমান নিয়মে যেটা হয়। মানে আপনি কি দান করে যেতে চান কোনো স্কুল মাদ্রাসাকে, এরকম ভাবছেন? স্কুল মাদ্রাসা তো আপনি মানে স্কুল মাদ্রাসা বা কোনো মানে কাউকে দান করে যেতে চান, নাকি ভাস্তেদের দিতে চান, নাকি আপনার যে ছোট স্ত্রী সে ভোগ দখল করুক, কি চান এটা আপনি বলে দেন। এই কথাটা আর নেবেন না, এসব কথা তো নেবেন না। এই মনে রেখে যদি আপনি মারা যান তাহলে তো সমস্যা হবে। আপনি যদি বলে না যান তাহলে তো সমস্যা হবে করে। কাজও কাজও বিক্রি করার দরকার, কাজও ও মানে আপনি চান যে আপনার ছোট স্ত্রী যেন বিক্রি না করে, সে যেন ভোগ দখল করে। এটা চান?